نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه محمد صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ذكر করো لا إله إلا الله 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 محمد رسول الله محترم মুসল্লিয়ান ইকরাম আজকে 1443 হিজরি 17ই মুহররম 1443 হিজরি মুহররম মাসের 17 তারিখ আজকে এই মাসে আজকে তৃতীয় জুমা এই মাসে আরেকটি জুমা হবে সামনের জুমাটি আল্লাহ যে আজকে জুমাতে আমাদেরকে সমবেত করলেন এই মসজিদে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবং আমাদের যারা আত্মীয়-স্বজন ইন্তেকাল করেছেন আল্লাহ পাক সবার সকল ধরনের গুনাহগুলি মাফ করে দেন আমরা বলি আমিন মুহতারাম মুসল্লিয়ান ইকরাম গত শুক্রবারে জুমার বায়ানের পরে আমাকে বিভিন্ন জন কয়েকটা প্রশ্ন করেছে ওই প্রশ্নগুলো আমি মনে করলাম এটা মুহররম মাস বিদায় ওই প্রশ্নগুলো এই জুমা এবং সামনের জুমা আমি ওই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমি চেষ্টা করব সেখানে ইমাম হুসাইনের ব্যাপারেও প্রশ্ন হয়েছে ইয়াজিদের ব্যাপারেও প্রশ্ন হয়েছে আমার শিয়াদের ব্যাপারে প্রশ্ন হয়েছে আপনারা অনেকে শুনছেন যে শিয়াদের ব্যাপারে হঠাৎ একজন বলে উঠলো শিয়াদের ব্যাপারটুকু বলেন আমি আগামী জন্য শিয়াদের ব্যাপারটুকু একটু বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা
ইমাম হুসাইনকে প্রথম প্রশ্ন ছিল যে ইমাম হুসাইনকে কি ইয়াজিদ হত্যা করেছে? আমি তার উত্তরে আপনাদেরকে বলছি, ইমাম হুসাইনকে অবশ্যই কোনো সন্দেহ নাই ইয়াজিদই হত্যা করেছে, কোনো সন্দেহ নাই। আপনি এই বিষয়ে যদি সন্দেহ করেন, আমি মনে করব আপনি আহলে বাইত তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের প্রতি আপনি অত্যন্ত বিদ্বেষ ভাব আপনার মধ্যে আছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে চান, অবশ্যই আপনি এই কথা মেনে নিতে হবে যে ইয়াজিদ হত্যা করেছেন। তার পিছনে কতগুলো কারণও আছে, আমি দুই একটি কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। এক নম্বর হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে যাবেন, কুফায় যাবেন। কুফার গভর্নর ছিল তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। কুফার অবস্থা কি তার সরজমিনে তদন্ত করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিল যখন ইমাম হুসাইনকে কুফায় আসার জন্য চিঠি লিখলেন, ইমাম হুসাইন আসতেছিলেন কুফা। এই অবস্থায় কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কে চিঠি লিখেছে যে ইমাম হুসাইনের পক্ষ কারা কারা অবলম্বন করতেছে, যারা যারা করতেছে তাদের সবাইকে হত্যা করে ফেলার নির্দেশটি কে দিয়েছিল? এক নাম্বার আপনারা সহজে বুঝতে পারবেন, দিবালোকে রাস্তার উপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেরিত দূত মুসলিম বিন আকিলকে একদম গাড় থেকে মাথাটা রাস্তার উপরে নামায় রাখলেন। এটা কার নির্দেশে? এবং মুসলিম বিন আকিলের সাথে যে সৈন্যরা ছিল বা সহযোগীরা ছিল ৮-১০ জন, তাদেরকে দিবালোকে এরকম হত্যা কে করলো, কার নির্দেশে করলো, এবং তাদেরকে যে হত্যা করেছে এই বিষয়ে কি ইয়াজিদ পরবর্তীতে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? এটা ক্লিয়ার। আপনি ঠাকুর বড় পেরে আমি কলা খাই না, আপনি কি কলা খান কেউ বলছেন? অবস্থা দেখি। ২ নম্বর হলো আপনাদেরকে বলতে চাই, ফোরাত নদী কি ইয়াজিদের মালিকানা না আল্লাহর মালিকানা? কার? নদীগুলো তো আল্লাহর মালিকানা। এইসব ক্ষেত্রে কিন্তু কথা বলতে হবে, সব ক্ষেত্রে মুখ চুপ করে বসে থাকলে ইমানদার বোঝা যাবে না। ফোরাত নদী আল্লাহ, তো সেখান থেকে আল্লাহর বান্দা ইমাম হুসাইন এবং তার সাথে সফর সঙ্গী যারা ছিলেন ৭৮ জন, আহলে বাইতদের অন্যান্য সদস্য যারা ছিলেন, ইভেন কি ইমাম হুসাইনের ছোট শিশু ছেলে আজগরকে পানি দিতে না ফোরাতের পার দখলের নির্দেশটি কে দিল? এটা কোথা থেকে এসেছে? আর যদি এটা ওবায়দুল্লাহ বিন জিয়াদি করে, তাহলে ইয়াজিদে তো সেই সময় দায়িত্বশীল, ইয়াজিদের দরকার ছিল না যে এই বিষয়ে না পানি খুলে দাও, এটা দরকার ছিল কিনা? ইয়াজিদ তো এই নির্দেশ দেয় না, এই নির্দেশ তো তার থেকে আসে না। আপনি হাজারো অপরাধী যখন জেলে যায়, জেল কোড অনুযায়ী তাকে সমস্ত খাদ্য পানীয় সরবরাহ করা হয়, ঔষধ সরবরাহ করা হয়, কিন্তু ইমাম হুসাইন রেসালাত পরিবারের সদস্য, আহলে বাইত কারা? আপনি মদিনায় গেলে জান্নাতুল বাকির সামনে আহলে বাইতদের তালিকা আছে, আপনি একটু দেখে আসেন, ওখানে যে সময় যাবেন আল্লাহ যদি নেন। পানিটা বন্ধ করে দিল কে? এরপরে আমি আপনাদেরকে বলতে চাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ৪০০০ সৈন্য পাঠালো, এটা কোথা থেকে আসলো, কার নির্দেশে আসলো, কোন জায়গা থেকে এই সৈন্যগুলো আসলো? আপনি একটু বলেন, কার নির্দেশে? এরপরে আপনাদেরকে বলতে চাই, ৬০ জন কাছে বর্তমান পিয়ন বলি, আপনারা পিয়ন বলি, ৬০টা চিঠি নিয়ে দামেস্ক থেকে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে কুফাতে আসলো, জোর করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাইআত গ্রহণ করার জন্য।
এই যে বায়াত গ্রহণের, উনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে, এই আহলে রিসালাতের উপরে, আহলে বাইতদের উপরে এই হেন কাজটি কার নির্দেশে করা হলো আপনি একটু দেখেন না। এরপরে আমি আপনাদেরকে বলতে চাই, ইমাম হুসাইন বলল আমি মদিনায় চলে যেতে চাই, বলছে না মদিনায় যেতে দেওয়া হবে না, আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতেই হবে। উনি বললেন আমি দামেস্কে যেতে চাই ইয়াজিদের কাছে, যে ফোরাত নদীর পানি বন্ধ করার ইয়াজিদের কি ক্ষমতা আছে? এটা তো আল্লাহ, এই নদীগুলো তো আল্লাহ, এখানে কার ক্ষমতা, ইয়াজিদের কি ক্ষমতা আছে? আমি একটু ওখানে যাব। দামেস্কে ওনাকে যেতে দিলেন না কেন? কার নির্দেশে দেওয়া হলো? আমি আপনাদেরকে বলতে চাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবরদস্তি করলো, জোর করলো যে আপনি ইয়াজিদের হাতে ফজরের সূর্য ওঠার আগে আগে বায়াত গ্রহণ করতে হবে। কার হুকুমে এই ফারাফারিটা ওনার সাথে করা হলো? উনি বলছেন আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। আপনারা কথা বলেন না কা, আমি অন্যায়ের কাছে মাথা নত করব না, কারণ আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে সমস্ত রক্ত রঙিন হয়ে গেছে। আমার নানা অন্যের সামনে মাথা নত করবে, আমি সেই পরিবারের সন্তান, আমি কখনো করবো না। ইমাম হুসাইন বায়াত গ্রহণ করে না। যদি সেই দিন বায়াত গ্রহণ করতে, উনি বুঝছেন যে বায়াত গ্রহণ করলে ইসলামের ভীষণ একটা ক্ষতি হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। জালিমদের হাতে ভালো মানুষগুলা সবসময় বায়াত গ্রহণ করা লাগবে। এই যে বায়াত না গ্রহণ করা যে সুন্নাহ, নবী পরিবার নিজের জীবন দিয়ে প্রমাণ করলেন যে জালিমের হাতে বায়াত গ্রহণ করা যাবে না। প্রিয় মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, যেই দিন ইমাম হুসাইনকে শহীদ করা হলো, সপরিবার কারোর রাখা হয়নি, এমন সদস্যদেরকে রাখা হয়নি। আপনাদেরকে বলতে চাই, যখন ওনাকে তো শহীদ করছেন, আবার উনি তো শহীদ হয়ে গেছেন, এখন উনি ইন্তেকাল করছেন, ওনার এই লাশটাকে দুখণ্ড করলো কে? মাথাটাকে কে বিচ্ছিন্ন করলো? আপনি বলেন তো, কি সওয়াল, কি সওয়াল? মাথাকে দ্বিখণ্ড করলো কে? ইয়া থেকে। আবার এই মাথাটা যখন নাকি ইয়াজিদের দরবারে নিয়ে রাখা হলো, ইয়াজিদ চেয়ারে বসা, এই অবস্থায় রাখার পর ইয়াজিদ এই মাথার উপরে একটা লাঠি ছড়ি দিয়ে হযরত ইমাম হুসাইনের এই তরবারের দাঁতের উপরে এইভাবে খোঁচা মারলো কেন? আপনারা বলেন তো। ইয়াজিদ কিছুর জন্য দায়ী নয়। ইয়াজিদের পক্ষ নেওয়া, ইয়াজিদের ফেতরটা বাংলাদেশ সম্ভব নাই, বাংলাদেশ সম্ভব নাই। আমি আপনাদেরকে বলতে চাই, এতগুলা কারণ, আজকে তো আপনারা মুসল্লিরা আছেন, এতগুলা কারণ থাকার পর আরো অনেক কারণ আছে। একটি প্রশ্নের উত্তরে তো আর আমি এত দেরি করতে পারতাম না। এতগুলা কারণ থাকার পরেও ইয়াজিদ ইমাম হুসাইনকে হত্যা করে নাই। কি বলেন আপনারা? এতগুলো কারণের পর ইয়াজিদকে বলা হয় খুব তাহাজ্জুদ পড়েন না, ছিল হাফেজে কোরআন ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আল্লাহু আকবার, হুজুর আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহু আকবার। আল্লাহ সূরা মুনাফিকুনের প্রথম আয়াতের শেষ দিক আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষী দিচ্ছে মুনাফিকরা মৃত্যু দাঁড়াতো সর্বকালের ঘৃণিত মৃত্যু। আজকে আপনাদেরকে বললাম, এখন প্রমাণিত হয়েছে কিনা ইমাম হুসাইনকে কারা শহীদ করেছে? প্রমাণ হয়েছে কিনা? স্পষ্ট। এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, ইয়াজিদের পক্ষ নেওয়ার কিছু নাই, এরপর পক্ষ নেয়, বিবৃতি দেয়। ইয়াজিদের কিছু লোক আছে বাংলাদেশ সহ বিশ্বের এজেন্ট, ওই এজেন্ট গুলো বিবৃতি দেয় ইয়াজিদের পক্ষে। আমি আপনাদেরকে এর সাথে একটা কথা যোগ করি, ইমাম হুসাইনকে হত্যা দ্বারায়
নবুয়ত রিসালাতকে হত্যা করা হয়েছে। কারণ নবুয়ত রিসালাতে পরিবারের সদস্য হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সাথে আপনার এত শত্রুতা কি? তাদের সাথে আপনার শত্রুতা কেন? সুতরাং রাসূল ফ্যামিলির সাথে যারা শত্রুতা করে তারা খুব উচ্চ স্তরের মুসলমান কেন? আস্তাগফিরুল্লাহ আযীম, আল্লাহ হেফাজত করেন যারা পক্ষ নেয়। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে আরেকটি প্রশ্নের একটু উত্তর দিতে চাচ্ছি, যে দেখি এই প্রশ্নটি। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আরেকটি প্রশ্নের, আজকে দুটি প্রশ্নের উত্তর দেবো। আগামী জুমা বাকি প্রশ্নগুলো ইনশাআল্লাহ উত্তর দেবো। মহররম মাস হওয়াতে, মহররম মাস না হলে আমি এই প্রশ্নগুলোর উত্তর এখন আর দিতাম না। কারণ আমি আমার চৈত মাসের ওয়াজ পৌষ মাসে করি না, সময় সাপেক্ষে হবে। ইয়াজিদকে হযরত রহমতুল্লাহ রাদিয়াল্লাহ বলা যাবে কি না একটা প্রশ্ন আমাকে করা হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, ইয়াজিদকে হযরত রহমতুল্লাহ রাদিয়াল্লাহ কোনোভাবে বলা যাবে না, কোনোভাবে না, প্রশ্নে উঠে না। কেন? হযরত আদম আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালাম বলেন হাদিসে হযরত, ওনাদের নামের আগে হযরত বলা হতো, আম্বিয়া আলাইহিস সালাম। তারপরে আসছে সাহাবায়ে কিরামের নামের ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এগুলো আসছে। তারপরে আলেমদের নামে আসছে। কেন আসছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস, নবীগণের ওয়ারিস বিদায়, তাদের নামে ওটা যোগ হয়েছে। যোগ হয়ে আলেমদের নামে যারা হাক্কানি রাব্বানি দিনদারি গণতার আহলে হক আলেম, যারা সকল শিরক বিদআত মুক্ত, ওই মানুষগুলোকে ওই আলেমগুলোর সাথে হযরত যোগ হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, হযরত একটা সম্মানসূচক শব্দ। এতগুলা কথার পরও কেউ যদি ইয়াজিদকে হযরত বলে, তিনি শুধু ভুল করে নাই, তিনি জঘন্য ভুল করেছেন। ইয়াজিদ হযরত হওয়ার যোগ্যতা তার মধ্যে নাই। নবী ফ্যামিলিকে হত্যা করে, আহলে বাইতদেরকে হত্যা করে, এই কপালে, এই গালে সাইয়্যিদুল মুরসালিনের কত সুন্নাহ আছে। সেই দাঁতকে ছড়ে দিয়ে, খোসা দিয়ে যে ব্যক্তি কথা বলে তাকে হযরত বলবেন আপনি? প্রশ্নে আসেন না তাকে হযরত বলা। আর রাদিয়াল্লাহ শুধু সাহাবাদের ক্ষেত্রে প্রযোজ্য, কারোর ক্ষেত্রে ব্যবহার হতে পারবে না। কারোর ক্ষেত্রে, ইয়াজিদের পক্ষে তো বিলকুল না, রহমতুল্লাহ তো বিলকুল না, প্রশ্নই ওঠে না। এগুলো যদি কারো বলে থাকেন, আল্লাহ রাস্তা আল্লাহর কাছে মাপ চান যে আল্লাহ এটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আশা করি আল্লাহ আপনাকে মাফ করবে। রাদিয়াল্লাহ কারা? সূরা আল ফাতাহ আপনি 18 নম্বর আয়াতে যান, সেখানে সূরা আল ফাতাহা এটাতে যান, এটা 18 নম্বর আয়াতে গেলে আপনি দেখবেন যে যারা হুদাইবিয়ার সন্ধির সময়, সন্ধির পূর্বক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাবলা গাছের নিচে বাইআত গ্রহণ করছেন, তারা হচ্ছেন রাদিয়াল্লাহ। এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমান অবস্থায় ছিলেন এবং হুজুরের সকল কাজে সহযোগিতা করেছেন, সকল কাজে সহযোগিতা করে ঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন, তারা হচ্ছেন রাদিয়াল্লাহ। রাদিয়াল্লাহ যাত্রার উপাধি, এত সহজ না। সাহাবায়ে কিরামগণের জন্য যারা ঈমানের অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, হুজুরের সাথে ঈমান অবস্থায় কোরআন সুন্নাহর প্রত্যেকটি কাজ করেছেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রদত্ত আনিত কোরআন এবং সুন্নাহ, এটার উপরে
থেকে ইন্তেকাল করে গেছেন এনারা হচ্ছেন সাহাবা। সাহাবা এত সহজ কথা না, তাদের উপাধি হচ্ছে রাদিয়াল্লাহু। সূরা আল বাইয়িনাতের দিকে আপনি তাকালে দেখবেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সাহাবাদের আল্লাহর ভয় আর বিশ্ব আল্লাহর ভয় এক না। সমস্ত জীবন যৌবন সব উজাড় করে দিয়েছেন আল্লাহ পাকের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সুতরাং এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে ইয়াজিদকে হযরত বলবেন না, প্রশ্নই আসে না। হযরত হলো আল্লাহওয়ালাদেরকে সম্মান সূচকভাবে আপনি ব্যবহার করতে পারেন, অন্যদেরকে বলা যাবে না, প্রশ্নই আসে না। এরপরে রাদিয়াল্লাহ সাহাবা বলেন এই উপাধি হচ্ছে রাদিয়াল্লাহ। এরপরে আপনি দেখেন যে আপনি যখন নাকি সূরা ফাতিহা এটা 29 নাম্বার আয়াতে যাবেন তখন বলবেন, দেখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশাদ্দাউ আলাল কুফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সাথে যারা আছেন কাফেরদের প্রতি অত্যন্ত কঠিন। ইয়াজিদ কি কাফেরদের প্রতি কঠিন হয়েছে না ইমাম হুসাইনের প্রতি কঠিন হয়েছে? কার প্রতি? ইমাম হুসাইনের প্রতি। তাহলে ইয়াজিদকে আপনি কিভাবে এত সম্মানের দরকার আছে? আপনি কিসের সম্মান? কার কথায় সম্মান করেন? কোন কোরআনের আলোকে দেন না সুন্নাহর আলোকে দেন? কিসের আলোকে দেন? আগামী সপ্তাহে আসবে ইয়াজিদ যে ব্যক্তি কোন মানুষ হত্যা করলো, এমন মানুষ হত্যা করলে কি অবস্থা, আর আহলে বাইতদের হত্যা করলে কি অবস্থা, শহীদ করলে কি অবস্থা, সেটা আগামী জুমায় আসবে। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশাদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফী উজূহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আপনি আয়াতটা তাফসীর এবং ব্যাখ্যা দেখেছেন, সাহাবা কারা কাদেরকে রাদিয়াল্লাহ বলবেন, আর রাদিয়াল্লাহ বলতে হলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এরপরে আপনি দেখেন যে এই রাহমাতুল্লাহ বলা হয় যে কোনো ওলি আল্লাহ এদের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে সমস্ত তাবিঈন তাবিঈন মুস্তাহিদিন সালেহিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন জামিয়া উলামা বারহাক প্রত্যেকের ক্ষেত্রে ইন্তেকাল করলে রাহমাতুল্লাহ ব্যবহার করা হয়। সুতরাং এই ক্ষেত্রগুলোতে আপনারা অত্যন্ত সচেতন থাকবেন। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, সময় প্রায় শেষ। আমি আপনাদেরকে বলতে চাই যে ইয়াজিদকে হযরত বলা যাবে না। যদি কেউ বলে থাকে এটা প্রত্যাহার করা উচিত, আর যদি ইচ্ছা করে বলে থাকে ওনাকে তাওবা করা উচিত, যে তাওবা করলে আমার জীবনে এই সমস্ত শব্দ বলবো না, আর ইয়াজিদের পক্ষ অবলম্বন করবো না। জুলুম যে করে, যে জালিমের পক্ষ অবলম্বনকারীও জালিম বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং জালিমের পক্ষ আপনি অবলম্বন করতে পারেন না। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, আল্লাহ বলে আমিন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।